হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য কথাটা এরকম আসছে। যাই হোক, এখন চলে এসেছি মায়ের বাড়িতে, আর ভিডিও করা হয়নি। সোজাসুজি বাড়িতে এসেই ভিডিওটা অন করলাম। আর দেখো, মা কি সুন্দর সুন্দর কুটুসের জন্য পাতলা পাতলা জামা কিনেছে। মাকে আমি বলেছিলাম যে এরকম ফিতে বাঁধা জামা কিনতে, কারণ সেই ছোটোবেলায় কুটুসকে পরাতাম। আর এইরকম জামা না আমাদের মানে যাদবপুরে আমি অনেক খুঁজেছি, পাইনি। তাই জন্য মাকে বলেছিলাম তুমি যখনই দেখতে পাবে এরকম ফিতে বাঁধা জামা কুটুসের জন্য কিনবে। আর মা অনেকগুলো জামা কিনে রেখেছে কুটুসের জন্য। আর এই জামাগুলো গরমে বাচ্চাদেরকে পরালে বাচ্চারাও খুব আরাম পায়। তারপরে মা নিয়ে আসলো আমাদের জন্য চিকেন রোল। সেটা খেয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে। কালকে আমার মামা বাড়ির এখানে শীতলা পুজো, তো তার জন্য চলে এসেছি। আর আমি ছোট্টবেলা থেকে উপোস করি। আর আগে ছোটোবেলায় শীতলা পুজোয় একটা আলাদা আনন্দ ছিল। কেন বলো তো? এই একসাথে সবাই মানে এই দিনটাতে এক হই। তারপরে মা বলল কুটুসকে একটু আগে খাইয়ে নিই, তারপরে আবার মন্দিরে যাবো। তাই কুটুসকে নিয়ে আবার চলে আসলাম। এসে এখন কুটুসকে মা আগে ভাত খাইয়ে দিচ্ছে, কারণ কুটুস সেই সন্ধেবেলা যখন এসছিলাম তখন ছাতু আর দুধ খেয়ে এসেছিল। তাই এখানে এসে ভাত খাচ্ছে এখন। তো ভাত খাওয়া হয়ে গেলে আবার আমরা মন্দিরে যাব। তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আমাদের যে বাড়ির পাশে এই শীতলা পুজোটা হয় না, ভীষণ জাগ্রত ঠাকুর। যে যা মানত করে ঠাকুরের কাছে সেটা কিন্তু সফল হয়। আর এখন আমি কচুরি খাচ্ছিলাম। মা এতগুলো কচুরি দিয়েছিল, মামাই দিয়ে গেছিলো। তারপরে আমি তো রোল খেয়েছিলাম, খেতে পারছিলাম না, বললাম এতগুলো খাবো না। তারপরে আবার চলে গেলাম মন্দিরে কুটুসকে নিয়ে, কারণ ঢাক বাজছিল, গান হচ্ছিল। কুটুসকে কিছুতেই বাড়িতে রাখা যাচ্ছিল না। আর ওখানে আগের দিন অধিবাসের পুজো হচ্ছিল। তাই জন্য মা বললো চল একটু অধিবাসের পুজোটাও দেখে আসি, আর কুটুসকে একটু ঘুরিয়েও নিয়ে আসি, তাহলে ওর ভালো লাগবে। আবার আমরা চলে আসলাম মন্দিরে। একটা জিনিস জানো তো বন্ধুরা, তুমি আগে যে জিনিসগুলো ফেলে এসছো, মানে আমাদের ফেলে আসা দিনগুলো কখনোই চাইলে আমরা ফিরে পাবো না। এটা কিন্তু অনেকেই বলে, আর এটা কিন্তু সত্যি বাস্তব। ছোটোবেলায় মানে এই পুজোটা মনে হতো যেন একটা বাড়ির পুজো, সবাই একসাথে, মানে মামা বাড়িতে একটা হইচই, পাড়াতে দেখতাম প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ছেলেমেয়েরা যারা বাইরে থাকে তারা সবাই চলে আসতো। মানে একটা ভীষণ আনন্দ ছিল সব কিছু মিলেমিশে। কিন্তু দেখো, এখন সেগুলো আর হয় না। সময়ের অভাবে, মানুষের কাজের জন্য মানুষ আর একসাথে হতে পারে না। তো সত্যি ছোটোবেলাটাই ভালো ছিল হয়তো, কিন্তু চাইলেও আর ফিরে পাবো না সেই ছোটোবেলা। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, আজ যেটা তোমার সাথে হচ্ছে সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা মন খুলে উপভোগ করা উচিত। কারণ আমার মনে হয় খারাপের পেছনেও ভালো কিছু লুকিয়ে থাকে, আবার ভালোর পেছনেও কিন্তু অনেক সময় খারাপ কিছু থাকে। তাই যেটাই তোমার সাথে ঘটছে না কেন সেটা তুমি উপভোগ করো মন খুলে। কারণ কালকের অপেক্ষা আমাদের কখনোই করা উচিত না। আসলে কাল কি তোমার সাথে হবে সেটা, মানে আমার সাথে বা তোমার সাথে কোন মানে কি ঘটবে সেটা আমরা কেউই জানি না। তো কালকের অপেক্ষা করো না, আজ যেটা তোমার সাথে ঘটছে সেটাই উপভোগ করো। কেন বলো তো বন্ধুরা কথাটা বললাম? কারণ আমরা চাইলেও অনেক ফেলে আসা জিনিসকে ফিরে পাই না। আর মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল। পয়সা, বাড়ি, ঘর, গাড়ি সবার আছে আজকালকার দিনে। হয়তো মানুষ অভাবের মধ্যে থেকেও কিছু সময় যায়, আবার ভালো কিছুও ভোগ করে। কিন্তু মানুষের যে একে অপরের প্রতি ভালোবাসা, সেটা হয়তো আস্তে আস্তে চলেই যাচ্ছে। কারণ মানুষ নিজেকেই ভালোবাসতে পারে না। যাই হোক, আমি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। দেখো এই শাড়িগুলো, এই শাড়িগুলো এখন প্রচুর ট্রেন্ডে আছে। কারণ সব জায়গাতেই দেখা যায়, অনলাইনে, অফলাইনে, যে কোনো শপে গেলেই দেখা যায়। এই শাড়িগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। এই শাড়িগুলো আমার মা সেল করছে। তো মা ঘরে বসে কি করবে, তাই জন্য মা এই শাড়িগুলো দেখো সেল করছে। আর শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো। তোমরা যদি কেউ নিতে চাও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আমি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে, আর বলেও দেবো এই শাড়িগুলোর দাম কত। শাড়িগুলোর দাম শুনলে কিন্তু তোমরাও একটু হলেও অবাক হবে। আর দেখো বিপিতে কি সুন্দর কাজ করা, প্রত্যেকটা শাড়িতেই বিপিতে কাজ করা, আঁচলেও পুরো কাজ করা, আর অল ওভার কাজ করা আছে শাড়িটায়। আর এই শাড়ি না দু রকম কোয়ালিটির হয়। একটা খুব খসখসে,
আমি দেখেছি। আমার শাড়ি সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, কিন্তু এই শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, সফট আর ভীষণ গ্লেজ। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো। আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মাকেও বললাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি, মা বললো অবশ্যই। আর মা এই শাড়িগুলো অনেকগুলো কালার নিয়ে এসছে। আসলে আমাদের শাড়ি লাগে, সারা মাসেই লাগে, কারণ তার আমাকে 3-4টে শাড়ি মা প্রতি মাসেই পরায়। তারপর মা নিজেও এই ব্ল্যাক শাড়ি বা একটু ডিপ ডিপ কালারের শাড়ি মা নিজেও পরতে ভালোবাসে, তাই জন্য মা বেশি করে শাড়ি নিয়ে এসছে। আসলে হ্যাঁ, বিক্রি করবে বলে তার জন্য শাড়িগুলো আনেনি, সত্যি কথা বলতে। মা নিয়ে এসছে, মাকে আমি বললাম তুমি যদি চাও সেল করতে পারো, তো মা বলো তাহলে তুই তো বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে পারিস, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে সত্যি কথা বলতে বিক্রি করার উদ্দেশ্যে মা কিন্তু এই শাড়িগুলো আনেনি। আর দেখো এই শাড়িটার বিপিতে এরকম পুরো কাজ করা। আর সত্যি শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো। আর অনেকগুলো কালার আছে, তোমরা যে কালার চাইবে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেবো। আর আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করবো। সব কটা শাড়ি আর খুলে আমি ভাঁজ নষ্ট করতে চাইনি, তাই জন্য সব কটা খুললাম না। 3টে সামনে ছিল, আমি 3টেই মাকে বললাম 3টে দেখালেই হবে। আর তার আমাকে এই শাড়িটা পরলে ভীষণ ভালো লাগবে। আর তার আমার এরম টাইপের শাড়ি সবসময় পরে। যদি ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে রাতের বেলা আমরা বারান্দায় বসেছিলাম, কারণ আমার বাড়ির পাশেই পুজো হচ্ছে, লাইট জ্বলছে। আর কুটুসকে আটকে রাখা যায় ঘরে? মাকে বললাম কুটুসকে তো ঘরে এইভাবে নিয়ে যাওয়া যাবে না, কুটুস তো জেদ করবে, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে চাইবে, কারণ গান বাজছে, লাইট জ্বলছে। মা বলল আমরা একটু বসি ওর সাথে, তারপর আমি ঠিক ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকের দিনটা ভালোই কাটলো। কালকে আমাদের পুজো, সেই পুজোর ব্লগ দেখার জন্য আজকে দিনটা অপেক্ষা করো। কালকেই আসবো তোমাদের সাথে, একদম দেরি করব না, কথা দিয়ে গেলাম। তারপরে মা বললো রাতের বেলা আজকে পেট ভরে ভাত খেয়ে নে, কালকে তো অনেকক্ষণ উপোস থাকতে হবে, তাই জন্য রাতের বেলা এখন খেতে বসে গেছি। আজকের মতো এইটুকুই।